নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 19শে মার্চ বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন আছি 13 নম্বর গেটে। কাজ হবে, ট্রলি কাটার পেন্টিং হবে। তো শুরু হবে একদম স্টার্টিং থেকে 31 কিলোমিটার থেকে। আর আমরা 4 জন আছি মাত্র, আমি, দেবাশিস, সুকুরদা আর অরবিন্দ। তো 4 জনে মিলে রং করতে হবে। তো দেখি আগে চুনটা আগে গুলে দেবো জলে, তারপরে টিফিন করতে বলবো। তো তখন চুনটাও এমনি নরম হয়ে যাবে, তারপর টিফিন করার পর লেগে পড়বো কাজে। 13 নম্বর গেটে বসে টিফিন করলাম সবাই। আর টিফিনে আজকে মুড়ির সাথে ছিল ঘুগনি। তো বাড়ি থেকে ঘুগনি এনেছিলাম, আর এদিকে দোকান থেকে একটা চপ কিনেছিলাম, আর এদিকে ছিল পেঁয়াজ আর লঙ্কা। তো ঘুগনি মুড়ি আর চপ খাওয়ার পর তারপরে নেমে পড়লাম লাইনে। প্রচুর খেজুর আছে এদিকে। ছোট ছোট মাছ ভালো রয়েছে না এইদিকে, ঘাটের কাছে চলে এসছে তো সব। মাছ ধরা খুব ইচ্ছা, মাছ ধরা বাঁচতে হবে। আচ্ছা থাকবে না, আরো গুলবে। হ্যাঁ এখন ডাস্ট আছে না, একটু গরম হবে, ভালোই ফুটছে তো। ট্রলি কাটাগুলো তো করতে হবে, গোড়াটা বাঁধবে দেখি সাইডটা। ঠিকই আছে, ডাউন হয়েছে, এটা ভালো হবে। তো এইদিকে হচ্ছে শাল নদী ব্রিজ, 57 ব্রিজ এদিকে। আর এই যে এখানে হচ্ছে ব্রিজ অ্যাপ্রোচ। তো এখানে রং হচ্ছে এই যে রেড অ্যান্ড হোয়াইট। তো 4টা অ্যাপ্রোচে রং হচ্ছে, আর এদিকে ট্রলি কাটারের রং চলছে। তো দেখি কাজ করতে করতে 13 নম্বর গেটের দিকে এগিয়ে যাবো। তো এই ট্রলি কাটারটা রং করতে করতে এইদিকে এই যে চুনে জল শেষ। তো কী আর করা যাবে, আশেপাশে জলও নেই, এদিকে সব শুকিয়ে গিয়েছে মাঠঘাট একদম। তো এই যে ছিল খাবার জল, তো এখন খাবার জলই দিতে মনে হচ্ছে, কোনো উপায়ও নেই। তো এইটা করে দেখি গেটে যাবো, গেটে গিয়ে ওখানে জল পেয়ে যাবো। আর এদিকে মোটামুটি আর একটা ট্রলি কাটই বাকি আছে। তো দেখি মোটামুটি এটা তো হয়ে যাবে আশা করি, কটা স্লিপার। তো এই যে ফাইনালি মোটামুটি কমপ্লিট। তো গেটের আগে এতগুলি ট্রলি কাটা ছিল, তো এরপরে হবে গেটের ওই পারে আর গেটটা। তো যাই ধীরে ধীরে গেট যায়। তো এই হাফে আর হবে না মনে হয়, বাকি কাজটা সেকেন্ড হাফেই করতে হবে। তো আগের দিনে দেখেছিলাম এখানে ঢালাই করা হয়েছে, আর এদিকে বোর্ড লাগানো আছে। তো এখন দেখছি এই যে এই মেশিনটা নামিয়েছে, এখন এদিকে একটা নামিয়েছে আর ওদিকেও তাই। তো এবার মোটর সিস্টেম করে দেওয়া হবে, হাতে আর ঘুরিয়ে ঘুরিয়ে ওই বুম ওঠানামা করতে হবে না কি, সুইচ টিপলে বুম উঠবে নামবে, পুরো ইলেকট্রিক সিস্টেম হয়ে যাবে। এই যে দুদিকে দুটো নামানো হয়েছে, আর এদিকে কেবেলও চলে এসছে, এই সাইডে আছে কেবেল। আর এই দিকে শুরু হয়ে গিয়েছে, এই যে গেটে রং করা শুরু হয়ে গেছে এইদিকে, এদিকে হচ্ছে আর ওইদিকেও হচ্ছে। 2000 years later গেটের অ্যাপ্রোচও কমপ্লিট রং করা। এই যে গেটের রোডে দু সাইডেই সেম রং হয়েছে, ব্রিজে যেরকম হয়েছিল। তো এখন প্রায় 1টা বাজতে চলো, তো কাজ তো মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে ধোয়াধুয়ি কাজ, এটাতেই টাইম যাবে অনেক, কারণ বালতির নিচে চুন বেশ ভালোই জমে আছে, ওগুলো তুলতে তুলতে অনেকটা সময় চলে যাবে। তো এদিকে একটা বালতি দিয়ে তো মোটামুটি হয়েছে এই যে, আর এইদিকে এখনও দুটো আছে এই যে, এটাতেও বেশ ভালোই চুন জমে আছে এটাতে, আর এই দুটোতে এই রং আছে। তো দেখি কতক্ষণ ওঠানো যায় এগুলো। সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে করতে প্রায় 1:30 বেজে গেলো আজকে। তো যাই হোক, আর এইদিকে জামা প্যান্টের অবস্থা দেখো, এই যে প্যান্ট জুতো একদম রঙে ভর্তি সমস্ত কিছু। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম, আর গেলাম সোমদীপ্ত হোটেলে। তো সেখানেই লাঞ্চটা করলাম গিয়ে, আর লাঞ্চ করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। তো যাই হোক, আজকে লাঞ্চে এদিকে ভাতের সাথে ছিল ডাল, এদিকে পেঁয়াজ লঙ্কাও ছিল সাথে, এদিকে ছিল আলু ভাজা, বেগুন আলুর একটা তরকারি ছিল, আর এদিকে ছিল আলু পোস্ত ছিল, আর এদিকে ছিল একটা অমলেট, আর শেষে একটা আচার দিয়েছিল, বেশ ভালোই লাগছে না আচারটা। তো যাই হোক, এমনিতে আগে মিল ছিল ডিম ভাতের 55 টাকা, এখন দেখি 60 টাকা করে দিয়েছে। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে তারপর বেরিয়ে পড়লাম, আর চলে এলাম রেস্টরুম এসে 5-10 মিনিটের মতো রেস্ট করে তারপর আবার বেরিয়ে পড়লাম, আর চলে গেলাম প্ল্যাটফর্মে আসার কিছুক্ষণের মধ্যেই ঢুকলো 2:45 লোকালটা। আর প্ল্যাটফর্ম আসার মেন উদ্দেশ্য হচ্ছে পাণ্ডবেশ্বর থেকে চুন আর রং পাঠিয়েছে, তো সেগুলোই নামাতে হবে আর কি।
তো লোকালটা ঢোকার পরেই সঙ্গে সঙ্গে ঝটপট নামিয়ে ফেলা হলো। তো এই যে 4 বস্তা চুন আর 1 বস্তা রং আছে, তো সেটা নামানোর পর তারপরে বাইকে চাপিয়ে চলে এলাম রেস্টরুম। তো রেস্টরুমে এসে সেগুলো রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। A few moments later. ডিউটি থেকে ফিরে সবার প্রথমে তো বেডশিট দুটো ভিজিয়ে দিলাম। তো রেস্টরুম থেকে এই বেডশিট দুটো এনেছিলাম ঠিকই, কিন্তু আগের দিন কাচা হয়নি। তো সেই দুটোই ভিজিয়ে দিলাম, একটু পরেই কাচবো। তো সেটা ভেজানোর পর তারপরে বসলাম মশারিটা নিয়ে। তো লাস্ট কয়েকদিন ধরে দেখছি বেশ ভালোই মশা লাগছে, কিন্তু মশা কোন দিক দিয়ে ঢুকছিল বুঝতে পারছিলাম না। তো আজকে মশারিটা কাচা হয়েছিল, তো তারপরে শুকানোর পর সেটা নিয়ে বসলাম। তো দেখলাম বেশ কিছু জায়গায় সেলাই খুলে গেছে, তো সেই দিক দিয়ে মশা ঢুকছিল। তো যাই হোক সেগুলোই সেলাই করলাম আর কি। আর মশারিতে তো নর্মালি মশারি লাইলনের সুতো দিয়ে সেলাই করা থাকে, কিন্তু সে সুতো তো নেই, তো নর্মাল সাদা সুতো দিয়ে সেলাইটা করলাম। তো সেলাই কমপ্লিট করার পর বেডশিট দুটো কাচা হলো, সেগুলো কেচে তারপর মেলার পর তারপর চলে গেলাম স্নান করতে। ডিউটি থেকে ফেরার পর ভাবলাম স্নান টান সেরে কিছু খেয়ে একটু ঘুমাবো, কিন্তু এই টুকটাক কাজগুলো করতে করতে অনেকটা সময় পেয়ে গেলো। তো ডিউটি থেকে মোটামুটি ওই 5টার মধ্যে ফিরেছিলাম। তারপরে টুকটাক কাজ শুরু হলো। কাজ শুরু হলো বলতে ডিউটিতে যে বেডশিট দুটো কাচার কথা ছিল সেটা আগে কাচা হয়নি, মেঘ করেছিল বলে। তো আজকে এসে সেগুলো প্রথমে ভিজিয়ে দিয়েছিলাম, আর তারপরে শুরু করেছিলাম মশারি সেলাই করতে। মশারিটা পরিষ্কার করা হয়েছে আজকে, আর বেশ কয়েকদিন ধরে মশা লাগছিল বুঝতে পারছিলাম না। আজকে খেয়াল পড়লো বেশ কয়েকটা জায়গায় সেলাই খোলা ছিল, তো সেগুলো সেলাই করা হলো। আর মশারি 4 কোণে যে সুতোগুলো বাঁধা ছিল আগেকার দড়িগুলো, সেগুলো সব বাদ দিলাম, নতুন দড়ি বাঁধলাম। তারপরে এলো আসল সমস্যাটা, দড়ি বাঁধার পর অ্যাডজাস্ট করে ঠিকঠাক টাঙতে গিয়ে সমস্যা হলো। তো অনেকটা সময় লেগে গেলো অ্যাডজাস্ট করতে মশারিটা কোণগুলোতে, বিশেষ করে দড়ি টান টান করতে গিয়ে। তো যাই হোক সেগুলো সমস্ত কমপ্লিট হলো, আর এখন বাজে প্রায় 7টা। যা স্নান করে বেরোলাম, মোটামুটি 2 ঘন্টার সময় এদিক ওদিক করে পেরিয়ে গেল। তো যাই নিচেতে যাই, কিছু খাবো, তারপর রেস্ট করবো। আজ ঘুম আজকে হবে বলে মনে হয় না, একদম রাত্রেই ঘুমাতে হবে মনে হচ্ছে। ডিউটিতে আজকে বেশ ভালোই চাপ হলো। তো যাই হোক ডিনার করার পর ডিউটি নিয়ে কথা হবে। তো যাই টিফিন করি, রেস্ট করি, একদম ডিনার করার পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। টিফিন বলতে সেরকম কিছু খেলাম না আজ, ওই মাসিদের বাড়ি থেকে রোজকার মতোই নিম ছেঁচকে দিয়ে গেছিলো, তো সেটাই খেলাম। আর টুকটাক ফল ছিল কয়েকটা, সেগুলোই খেলাম আর কি। তো সারাদিনে জল খেয়ে খেয়ে পেট একদম ভর্তি, তাই বেশি কিছু খেলাম না। তো সেটা খাওয়ার পর শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর ঘুমও চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 10টার সময়। তো ঘুম থেকে উঠে তারপর গেলাম ডিনার করার জন্য। আর ডিনারে আজকে ভাতের সাথে ছিল এইদিকে কাঁচা পেঁয়াজ আলু সানা ছিল, আর বেগুন সানা ছিল, এইদিকে ছিল আলু ভাজা, উচ্ছে দিয়ে আলু ভাজা ছিল, এইদিকে ছিল ডাল, আর এদিকে পাট শাক ছিল, আর এদিকে ছিল চিকেনের ঝোল পাতলা করে। তো এই ছিল আজকে ডিনার করার পর সবার সাথে একটু গল্প টল্প করে চলে এলাম উপরে। ডিনার তো কমপ্লিট, তো দেখি এবার শুয়ে পড়বো, টায়ার্ড লাগছে প্রচণ্ড। তো ডিউটি থেকে আসার পর রেস্টও করা হয়নি ঠিকঠাকভাবে, আর আজকে ডিউটিতে তো রেস্ট হয়নি। তো আজকে ডিউটিতে চাপও ছিল বেশ ভালোই। তো প্রথমে তো ভেবেছিলাম ট্রলি কাটারগুলো আগে করবো, তো সেকেন্ড হাফে খাওয়া দাওয়া করার পর গেটটা করবো। কিন্তু পরে খবর এলো যে ওই 2:45 ট্রেনে চুন আসবে আর রং আসবে, সেগুলো নামাতে হবে আর কি। তো যাই হোক গেটটাও ফার্স্ট হাফেই করতে হলো কমপ্লিট। তোমরা কমপ্লিট করতে করতে তো 1টা বেজে গিয়েছিলো, আর এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে 1:30টা বেজে গেছিলো। তো লাঞ্চ করলাম আজকে 2টোই। তো 2টোর পর লাঞ্চ করার পরও রেস্ট করা হয়নি আর কি। রেস্ট রুম এসে ড্রেস ফ্রেস ভাবলাম চেঞ্জ করে একটু শুভ রেস্ট করবো, সেটাও হলো না। ট্রেন 2:45 ট্রেন ছিল, তো কিছুক্ষণ পরে আবার প্ল্যাটফর্ম যেতে হলো। তো সেগুলো চুন টুনগুলো নামানো হলো। তারপরে আবার একটা সমস্যা, যে চুন টুনগুলো নামিয়ে তারপরে আসবো, ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ি বেরোবো। আর এদিকে প্ল্যাটফর্ম থেকে একটু দূরে লেগেছিলো আগুন। তো যদিও সেফ ডিস্টেন্সে ছিল আর সেফ পজিশনে আগুনটা লেগেছিল, ওখানে কোনো চাপ ছিল না। মেনলি চাপ হয় রেল লাইনে খুব কাছাকাছি আগুন লাগলে। তো সেক্ষেত্রে কী হয়, প্যাসেঞ্জার ট্রেন গেলে না প্রচণ্ড আঁচ পাওয়া যায় আর কি, আগুনের প্রচণ্ড আঁচ হয়, সেটা একটা সমস্যা। আর মালগাড়ি গেলে তো কয়লাতে আগুন লাগার চান্স থাকে, তো এইটা একটা সমস্যা থাকে। আরেকটা থাকে কেবেল, বিভিন্ন জায়গায় তার থাকে আর কি, টেলিকমের তার, সিগন্যালের তার থাকে, সেগুলো পুড়ে গেলে সমস্যা। তো এটা হচ্ছে মেন ফ্যাক্টর। আর আজকে যে জায়গাটা আগুন লেগেছে সেটা বাগানের মতো এরিয়া, প্ল্যাটফর্ম থেকে একটু দূরে, রেল লাইনের কাছাকাছি যদি বা, কিন্তু ওটা তো ক্লোজ নয় আর কি। মাঝে একটা ড্রেন ছিল তার রেল লাইনের পাশে, তারপরে আগুনটা লেগেছিল। যদি আগুন বেশ ভালোই লেগেছিল, তো আমাদেরকে থাকতে হলো অনেকক্ষণ ওখানে, যদি বাই চান্স এদিকে আসে তো আগুন নেভাতে হতো আর কি। তো যাই হোক এদিকে আর আসেনি, আগুনটা কিছুক্ষণ পরে নেমে গেছিলো। তো তারপরে ডিউটি থেকে ফিরে ট্রে তারপর বাকি কাজ ছিল, সেগুলো তো বলেছি আগেই। তো যাই হোক রেস্টে সেরকম হলো না, তো দেখি এবার ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে এবার কালকে।